প্যান্টের ইনসিমটা আমরা করে থাকি, ঠিক আছে। তাহলে এখানে কি লাগবে, আমাদের ফাংশন লাগবে, হ্যাঁ, ফাংশন, তারপরে স্পেসিফিকেশন, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা একটু পরে দিয়ে আমরা দিব, কেমন। আসো 2 নাম্বার এদিকে। আজকে তো স্ট্রাইকটা বেশি বললে পারবে না, হ্যাঁ। ইঞ্চি হচ্ছে ভিতরের সেলাইটা, এই যে এইটা, এই যে ইন মানে কি ভিতরে, এই যে সেলাইটা এই মেশিনে দেওয়া হয়। আসো, হ্যাঁ, প্যান্টের কি ইঞ্চিম করা হয়, ইঞ্চিম ইঞ্চিম হচ্ছে লেভেল 3 আমরা বোঝাবো। সেম কি জিনিস, ওই যে ভিতরের সেলাইটা, এটা ল্যাপেট সিম করে। ল্যাপেট হচ্ছে লুঙ্গির মতো, যে এভাবে কাজ করে। একটা কথা বলি, এখন মাথা নষ্ট করে। তারপরে দিয়েছে 2 নাম্বার সেকেন্ড মেশিন, এটা হচ্ছে জিগ জাগ স্টিচিং মেশিন। জিগ জাগ স্টিচিং, স্টিচিং মেশিন, হ্যাঁ। এটা স্পেসিফিকেশন আমরা একটু পরে দিয়ে আমরা দিব। জিগ জাগ স্টিচিং মেশিনে কি কাজ, আঁকা বাঁকা সেলাই করে এরকম করে, হ্যাঁ, ঠিক আছে। মাঝখানে কাপড় থাকবে, এই যে নিডলটা একবার এখানে পরে, এই যে আবার নিডলটা এদিকে চলে আসে ডাইনে, এই দেখো, এই যে গেছে বামে গেছে, এই যে ডাইনে আইতেছে, হ্যাঁ। এটা হইতেছে জিগজাগ স্টিচিং। এগুলো কোথায় থাকে, এগুলি বেডশিটে থাকে, এগুলি আমাদের যে ভ্যানিটি ব্যাগগুলোতে থাকে, স্কুল ব্যাগগুলোতে থাকে জিগজাগ সেলাই, হ্যাঁ। জিন্সের মধ্যে ডাবল যদি প্রয়োজন হয় তাহলে থাকে, ঠিক আছে। জিগজাগ আঁকা বাঁকা সেলাই করবে। 2 নাম্বার জিগজাগ স্টিচিং মেশিন, গ্রুপ হইতেছে লক স্টিচ, এটা আমি দিতেছি। তারপরে দিতেছে এটা, এর নাম্বার অফ কত, 3, নাম্বার অফ 3। এটা হচ্ছে, এটার নামগুলা আজকে শুধু আমাদের কাজ হবে যে আমাদের নাম্বার অনুযায়ী নামগুলা মুখস্থ করা, যেন আমরা লেভেল 4 পর্যন্ত তো মনেই রাখবো। যেমন আর চাকরি জীবনে গেলেও যেন আমরা ওই মেশিন দেখলে বলতে পারি যে এটা এই মেশিন। এখন তুমি ওদেরকে ডাকো, ওরা বলতে পারবে না, হাসি না, তোমরাও পারবে না। কেন পারবে না, ওই যে যারা এখন ক্লাস করতেছে লেভেল 3-তে, 4-এর একটা ছাত্রটাকে এলে ওরা পারবে না। কিন্তু ওদেরটা ওইভাবে ক্লাস করা হয়েছে, অর্থাৎ মনোযোগ দিয়ে নাই, ওই নাম্বার দেওয়া হয়েছে, ওই মেশিনের নাম দেওয়া হয়েছে। এটা মনে রাখার দায়িত্ব কি আমার, মনে রাখার দায়িত্ব একজন স্টুডেন্ট, ঠিক আছে। তার মানে এটা তোমরা নিজেরাও যখন সিনিয়র হয়ে যাবে তোমরাও বলতে পারবে না, যদি এখন ইচ্ছা করো তাহলে বলতে পারবে। তাহলে আমাদের এখানে 4 নাম্বার মেশিনটা, 4 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে কাঞ্চাই, এটা ব্র্যান্ডের নামের উপর হয়েছে কাঞ্চাই মেশিন। এখানে 4 নিডেল, 4 লুপার, 8 থ্রেড ইউজ হয়, হ্যাঁ। এটা দিয়ে কি কাজ করা হয়, প্রথমটা ডাবল, এটা দিয়ে ওয়েস্ট ব্যান্ড, এই প্যান্টটা কই, জিন্স প্যান্ট, এই যে এই জিন্স প্যান্টের এই ওয়েস্ট ব্যান্ডটা করা হয়। এখানে একটা নিডেল, এখানে একটা নিডেল, আবার এখানে 4টা নিডেল দিয়ে কাপ করা হয়, কাপও করে, হ্যাঁ। জ্যাকেটের কাপ আছে না, তারপর টপ সেন্টার করে, টপ সেন্টার, এই যে শার্টের টপ সেন্টার এখানে, ঠিক আছে। এই মেশিন দিয়ে করা হয়, এগুলো মনে রাখতে হবে, কেমন। কাঞ্চা মেশিন দিয়ে কি কাজ করে, একটা প্যান্টের ওয়েস্ট ব্যান্ড, টপ সেন্টার, শার্টের টপ সেন্টার, একটা জ্যাকেটের কাপ, তারপর আমরা ইলাস্টিক আছে মাজায়, এরকম একটা প্যান্ট, পুলং প্যান্ট বলা হয়, কেমন। তারপরে এটা 4 নাম্বার, এরপরে ইন্টার হইতেছে আবার 3 প্রকার, 400, 500, 600। এরপরে এটা মেশিন, সবে আমার ক্লাস, এটা তো আমার ক্লাস। তারপর দিছে এটা কত নাম্বার, এটাও আমি করুন 4 নাম্বার। 4 নাম্বার দিচ্ছে, এই সবগুলো মেশিনের আগে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে, হ্যাঁ। প্লেন স্টিচ সুইং মেশিন, PLAIN, প্লেন স্টিচ, STITCH স্টিচ মেশিন। এটা হচ্ছে সিঙ্গেল নিডেল, হ্যাঁ, অর্থাৎ 1
নিডেল মনে থাকে না। 1 ববিন, এটাকে একটু পড়াই দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, এটা সিঙ্গেল প্লেন স্টিচ মেশিন। এটা দিয়ে কি সেলাই করে? এটা দিয়ে এটা প্লেন স্টিচ নামকরণ করা হয়েছে এই জন্য। যেমন এই যে এখানে যে কাপটা করছে, কাপের এখানে উপরে যে সেলাই, নিচে একই সেলাই, দুটোটা দেখতে একই রকম। আমাদের বাসাফ্লাই বাড়িতে আছে সিঙ্গার বাটারফ্লাই প্লেন সুইং মেশিন আছে না, সেই মেশিনটারই বড় ভাই এটা, ঠিক আছে? এটা ও সাইড আছে একই সেলাই, আপ এবং ডাউনের সেম সেলাই, এই জন্য এটাকে বলা হয় প্লেন স্টিচ সুইং মেশিন। এটা সবচাইতে বেশি ব্যবহৃত মেশিন। একটা পোশাকের 60% 70% এই মেশিনে সেলাই থাকে, ঠিক আছে? এবার আমরা পরের মেশিন আসি। সবই কি অটোমেটেড? এখানে বাচ্চা গড়া লেগে দাও, হাতে লাগাও, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে 4 নাম্বার, কি লিখছি? প্লেন স্টিচ সুইং মেশিন, সিঙ্গেল নিডেল আছে। হ্যাঁ, সিঙ্গেল নিডেল, এখানে একটা নিডেল না। এখন আসি আমরা 5 নাম্বার। এই 5 নাম্বার হইতেছে ইন্ডাস্ট্রিয়াল প্লেন স্টিচ সুইং মেশিন, কিন্তু ওইটা তো ডাবল আমি কইছি বলে নেই, তাহলে ওইটা হচ্ছে সিঙ্গেল নিডেল চেন স্টিচ প্লেন, কিন্তু ওইখানে যে নিডেলটা আছে ওইখান থেকে যে জায়গাটা আছে আর এখানে জায়গা কি সেম? নিডেলের জায়গায় সেম না, অর্থাৎ মেশিন এক। এটা আমরা কলার এবং কাটিং এর জন্য ইউজ করব, কলার অ্যান্ড কাপ সাইড কাটিং। বুঝতে পারছি? একটা কলার যদি আমি সেলাই করতে যাই, তাহলে কলারের এখানে যদি সেলাই করি তাহলে বাড়তি কিছু অংশ থাকে না? এটা হচ্ছে কলারের স্ট্যান্ড, এটা হচ্ছে কলার। তাহলে এখান দিয়ে একটা সিলাই আছে না, সিলের এই জায়গা দিয়ে এরকম করে বাড়তি ছিল না একটু, তাই না? সুইং এলাম এর সাইডে বেশি ছিল না, এখানে যেটা আঁকা বা কানিবেদ ছিল কাপড়, ওইটা মেশিনে কেটে ফেলছে, কাইটা সুইং অ্যালাউন্স রাইকা ওইটা কাটতে গেলে একজন অপারেটরের দরকার, বেতন বেশি দিতে হবে অপারেটরকে। তাহলে মেশিনে সেলাই করবে আর সাইডের এটুকু কেটে ফেলবে, সিজার দিয়ে পরে কাটার সাইডে মেশিনে কেটে ফেলবে। এখানে নাইফ আছে, এই যে নাইফ আছে, দেখছো? এই নাইফ আছে, ঠিক আছে? তাহলে প্লেন স্টিচ সুইং মেশিন এটা কলারের জন্য ইউজ করা হয়। কেমন? এইটুকু আজকে বুঝতে যথেষ্ট। এবার এখানে বাচ্চারা শুনে যাও। 6 নাম্বার আমি সামনে যাই দাদা, তুই পিছে পড়ছো কেন? আমি বারটেক মেশিন। বারটেক মেশিনের কি কাজ? কাজটা হলো আমরা জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট যে পরি, আমরা যে জিন্স এবং গ্যাবার্ডিং প্যান্ট আমরা পরি, ঠিক আছে? এখানে যে লুপগুলো আছে এটা কি বেল্ট লুপ না? এখানে আমরা যে মোটা সেলাইটা দিয়ে থাকি সেটাকে বলা হয় বারটেক। এই বারটেকের উপরে এটার নামকরণ করা হয়েছে, অর্থাৎ একই জায়গায় বারবার স্টিচিং করা। এখানে আমরা যে প্যান্টটা কই, জিন্স প্যান্ট কই, খেলা দাও দিকে দাও, এইখানে এই যে সেলাইটা দিছে, এই সেলাইটা আমরা এই মেশিন দিয়ে থাকি, ঠিক আছে? এটাকে বলা হয় বারটেক মেশিন। এটা ববিন কেস আছে, এটা গ্রুপ আমরা বলে দিব। তাহলে কি বাকি আছে? স্পেসিফিকেশন আমরা দিব, ঠিক আছে এই মেশিনের। তারপরে 7 নাম্বার আসি আমরা, ও 7 এখানে লিখবো। হ্যাঁ, আসো এখানে এই 7 নাম্বার মেশিনটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিঙ্গেল নিডেল প্লেন স্টিচ সুইং মেশিন, ঠিক আছে? কিন্তু মেশিনটা কম্পিউটারাইজড, একই মেশিন। কোনগুলো আছে ম্যানুয়াল, কোনগুলো আছে সেমি। এই যে 4 নাম্বার হচ্ছে সেমি অটো, হ্যাঁ, ঠিক আছে? আর এটা হচ্ছে কলার কাটিং, এটা হচ্ছে কম্পিউটারাইজড। কথাটা বুঝতে পারছি? এখানে সুইচ দিব, কতটুকু সুতা লেস হবে, কতটুকু ববিনে আছে সব কিন্তু দেখাবে, ওই মেশিনে কিন্তু দেখায় না। এখানে অটোমেটিক বারটেকের সিস্টেম আছে। স্টার্ট দিব, প্রথমে সে বারবার স্টিচিং করি, সে আবার সেলাই করি, আবার এখানে বারবার সেলাই দিয়ে কাটবে, অটোমেটিক কেটে ফেলবে, সিজার দরকার নেই। বাসা বাড়িতে আমরা যে
সিঙ্গার অথবা বাটারফ্লাই প্লেন সুইং মেশিন ব্যবহার করলে কি করি, এখানে সেলাই করি, করি বাড়তি সুতাটুকু আবার কেসি একটা লইয়ে কাটে দিই, কাটিনি জীবনও সেলাই করে না এটি। এইখানে কিন্তু অটোমেটিক আমরা পিছনে চাপ দিব, কাটা যাবে, সুতা কাটা যাবে। কেমন ছেলেরা জানে না, মেয়েরা তো জানবার কথা। হ্যাঁ সবগুলি ফাঁকি না, বুঝি বুঝি কম্পিউটার মোবাইল টিভি জানো না। ও আচ্ছা, এটা কত নাম্বার? 8 নাম্বার। 8 9 8 এবং 9। হ্যাঁ এই দোনোটা এতক্ষণ ছিলাম সিঙ্গেল নিডেলে, এটা হচ্ছে 2 নিডেল প্লেন স্টিচ মেশিন। ওইখানে একটা নিডেল একটা ববিন, এখানে দুইটা নিডেল দুইটা ববিন, ঠিক আছে? 2 নিডেল। ওইখানে মাত্র একটা সেলাই হয়েছে, আর এখানে কি হবে, দুইটা সেলাই হবে। কেমন আছে না? এখানে দুইটা সেলাই আছে না? এই যে এখানে দুইটা সেলাই আছে না? এই দুইটা সেলাই দুইবার দিতে গেলে সময় দরকার, একবারে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরের মেশিনে আসি আমরা। এটা হয়ে গেছে 10 নাম্বার। কত নাম্বার? 10। তাহলে এটা হচ্ছে 10। এগুলা মিলাইবা, এখানে এগুলা প্লেন আমি একসাথে করে ফেলতেছি। হ্যাঁ এই নাম্বারে প্লেন স্টিচ পার্থক্যগুলো বলে দিতেছি। এরপরে 6 নাম্বার বারটেক ছিল, তাহলে 10। 10-এর আগে 9টাই সব উপরে গেছে। হ্যাঁ তাহলে 10 হয়েছে স্ন্যাপ SNAP স্ন্যাপ অ্যান্ড শ্যাঙ্ক SHANK শ্যাঙ্ক বাটন অ্যাটাচিং মেশিন। জিনিসবেন তো এই দেখায় এখানে কি একটা বোতাম লাগাইছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই 2 পার্ট। এখানে একটা পার্ট দিব, এখানে রিপিটটা দিব, সাদাটা দিয়া মেশিনটা অন করব। তারপরে এইভাবে কাপড়টা ঢুকাবো, বাটনটা উপরে এক পার্ট নিচে এক পার্ট থাকবে, এখানে চাপ দিব। হ্যাঁ এভাবে চাপ বাড়ি মেরা আমরা লাগাই দিব, ঠিক আছে? আর টেইলাররা কি করে, হাতুড়ি দিয়ে বাড়ি মারে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলা হয় 2 পার্ট, যেটা সেটাকে বলা হয় স্ন্যাপ বাটন, শ্যাঙ্ক বাটন। আর যেটা চাপ দিয়ে লাগায়, হ্যান্ডেল কিছু কিছু আছে না, এই এক পার্টের মধ্যে চাপ দিয়ে লাগাই যায়, এটা হচ্ছে 4 পার্ট। এই 4 পার্ট হচ্ছে স্ন্যাপ বাটন, ঠিক আছে? 2 পার্ট যেটা জিন্স প্যান্টে লাগানো হয়, এখন যেটা দেখেছি এটা হচ্ছে শ্যাঙ্ক বাটন। আর 4 পার্ট যেটা গেঞ্জিতে লাগানো হয়, এটা হচ্ছে স্ন্যাপ বাটন। আর এটা নতুন মেশিন আছে, এটা আমাদের এখনো হয় নাই। এটা হচ্ছে আইলেট। ওই জিন্স প্যান্টটা কই, এই যে আইলেট, জিন্স প্যান্টের এখানে আইলেট আছে না, এই আইলেট মেশিন, ঠিক আছে? এটা নতুনের মধ্যে আইলেট মেশিন, এটা আজকে থাক, তোমরা দরকার লিখে দিবে নিউ আইলেট মেশিন। হ্যাঁ তারপর আমরা এখন সামনের মেশিনে যাই। মেশিনের নামগুলো মনে থাকবে তো, দাঁত দেখে হাসলে তো সমস্যা। এখান থেকে সেলাই করতে করতে রুটেক্স থেকে শুরু করে রুয়েট চলে গেছে। ঢাকা শহরের প্রথম মাথা, ঢাকা শহরের শেষ মাথা, এই পুরোটা। তাহলে এইটুকু জায়গাটা তোমার ফ্ল্যাট বেড দিয়ে পারবা না, পারবা? ফ্ল্যাট বেড দিয়ে করতে গেলে তো হাতে ঢুকবো না কিছুক্ষণ পরে, এতটুকু যখন সেলাই হয়ে যাবে আমি তো হাত দিয়ে ধরা লাগবে না। আর এটাতে সিলিন্ডার বেডের ভিতরে, ঠিক আছে? আজকে তো এই জন্যই শুধু মেশিনের নাম দিচ্ছি। তাহলে আমরা 1 নাম্বার কি ছিল, ফিট অফ দ্য আর্ম। তাহলে 11 নাম্বারও ফিট অফ দ্য আর্ম, এই 11 নাম্বারও ফিট অফ দ্য আর্ম, 2 নিডেল 2 লুপার, ঠিক আছে? হ্যাঁ তারপরে 12 নাম্বার ফিট, ঠিক আছে? এটা পড়তে একই। এটা কত নাম্বার? 12। ফিট অফ দি আর্ম মেশিন, 3 নিডেল 3 লুপার 6 থ্রেড।
জি এখানে 3টা নিডেল, হ্যাঁ এই যে এখানে 3টা নিডেল, হ্যাঁ এই হানিফ হানিফ আমরা দেখছেন এটা আমি যতই না করি বরিশালে এই নিডেলগুলো খুলে ফেলছি, খুলে খুলে ওই অন্য নিডেলে ভেঙে যায়, এখান থেকে কই আনবে এই যে নিডেল 3টা নিডেল ছিল এখানে, ওই যে এগুলো ভাঙে না, এখান থেকে খুলে ওইখানে লাগা, এইটা কেমন কত? হ্যাঁ এটা আমি কত না করি যে নিডেলগুলো খুলবে না, যে মেশিনে যে এখানে আছে সেখানে রাখি, এটা 2টা এটা 3টাতে, 3টাতে ওরা যায় দেখতে চাইছে না। কত নাম্বার? 13। এই কত নাম্বার? 13 নাম্বার। 13 নাম্বার এটাও কাঞ্চাই, হ্যাঁ কাঞ্চাই মেশিন এটা, ঠিক আছে ইয়া 13 একই মেশিন, কেমন? হ্যাঁ একই মেশিন না? এই যে সাইডটা, এই যে সাইডটা লুপার 1 2 3 4 সাইডটা নিডেল, এই যে 1 2 3 4, ঠিক আছে 4টা নিডেল একসাথে, এখানে সাইড নিডেলের প্যান্ট আমরা পরি না, ইলাস্টিক সহ, ইলাস্টিক টানে এখানে রোলারে, কেমন? এখন সাইড নিডেলের জায়গায় 1 এবং 4 নাম্বার নিডেল 2 এবং 3 খুলে ফেলছি, তাহলে জিন্স প্যান্টটা কই বেলাল? কই এই যে 1 এবং 4 নাম্বার নিডেল মাঝখানে 2টা আমরা খুলে ফেলছি, ঠিক আছে এটা মাল্টিপারপাসে ইউজ হয়, তাহলে 2টা খুলে ফেলছি, 2টা সেলাই হয় নাই, 1 নাম্বার এবং 4 নাম্বার নিডেল কাজ করছে, আবার সাইডটা যদি দরকার হয় 4টা দিব, আবার যদি 25টা দরকার হয় 25টা লো মেশিন আছে, একসাথে 25টা সেলাই একসাথে হবে, কেমন? তারপরে দিয়ে আবার শার্টের টপ সেন্টার করে 1 এবং 3, 1 নাম্বার এবং 3 নাম্বার, এই যে শার্টের টপ সেন্টার 1 এবং 3, ঠিক আছে এই যে 1 এবং 3, হ্যাঁ এই যে এটা যদিও প্লেন স্টিচ দিয়ে করছে, যদি এই মেশিন দিয়ে করে তাহলে নিচে দিয়ে চেইন আসবে, ঠিক আছে। এখন মেশিনটার নাম কি? আচ্ছা তারপরে এখানে এটা কত? 14 নাম্বার, হ্যাঁ এই কলম কার? এই 14 নাম্বার নিডেলটা মেশিনটা 14 নাম্বার নিডেলটা হচ্ছে সিঙ্গেল নিডেল চেইন স্টিচ, 2 থ্রেড ইউজ, এখানে 2টা সুতা রাখা জায়গা আছে দেখছি। এখন আমরা আসি এখানে একটা সুতা, এখানে একটা আসবে নিডেলে, একটা আসবে লুপারে, 2টা সুতা, ঠিক আছে সিঙ্গেল নিডেল চেইন স্টিচ, এটারও স্পেসিফিকেশন আমরা একটু পরে দিয়ে দিব। তারপরে আমরা 15 নাম্বারে কত? 15 নাম্বার 15 সিঙ্গেল নিডেল চেইন স্টিচ, কিন্তু এখান থেকে কোনো সুতা ঢুকাইবার জায়গা আছে নাই, তার মানে 1 থ্রেড ইউজ, একটা সুতাতে সেলাই হবে। ওইখানে লুপারে আই আছে, এটাতে লুপারে আই নাই, এটা ব্লাইন্ড লুপার, এখানে নিচে কোনো সুতা নাই, একটা সুতা দিয়ে সেলাই হবে, এটার স্টিচ ক্লাস একটা, এটার একটা, যেহেতু 2টা 2 রকম, তাহলে 2টা 2 রকম হবে। এই তারপরে দিয়ে আসি আমরা 16 নাম্বার, কি অবস্থা ওদিকে? 16 নাম্বার হইতেছে 3 থ্রেড, ওই জায়গা তোমার লেআউটের সময় মুখস্থ করে না, কিন্তু অল মেশিন সুইং মেশিন দিছে, এই জন্য নামগুলো মনে রাখবা। আমরা সিঁড়ি দিয়ে উপরে দিয়ে উঠবো, আমরা যদি আবার পিছন থেকে টান মারে তাহলে তারা সেই নিচে নামলে আমি শিখুম কি? ওই যে লক স্টিচ লেভেল থার্ডে, কিন্তু এটা পড়াইবার কথা, ওই যে পারে না, নাম বললে পারে না।
তাহলে আমরা আবার মুখস্থ, এটা মুখস্থ কি আছে? তো 16 নম্বর থ্রিটের ওভারলক স্প্রিং টেনশনার 3টা আছে, 3টা 3 জায়গায় ইউজ হবে। এখানে তো 3 তো আমি এমনি দেখতেছি, কাপড় কিনার কাটতেছে এই জন্য ওভারলক বলে। এটা মুখস্থ কি আছে? হ্যাঁ কয় ভাই? 2 ভাই। কিছুদিন পরে তো জগা লাগলে জায়গা তুমি বাক করতে যাই, এত মুখস্থ টোকাই জানো, কাগজ টোকাই কইবা যে অমুক জায়গা তো আমার, তুই কেমনি বিক্রি করলি? হ্যাঁ এটা মুখস্থ করা লাগছে, কাগজে কথা কই, ঠিক আছে? আর আমি বাংলাদেশ ব্যাংকে গেছি আর 1 মিনিট, এই জন্য মুখস্থ না, নাম্বারটা দিয়ে দিছি মেশিনটা চিনার জন্য। কালকে এসে আবার একটু ঘুরমু, এইভাবে 2 বছর ঘুরমু, দেখবে যে মেশিন মনে রয়ে গেছে। আরেক জায়গায় দেখুন ইন্ডাস্ট্রি মিল ভিজিটে যে মুখস্থ হয়ে যাবে, সব মনে থাকে যাবে। থ্রি-থ্রেড ওভারলক, ঠিক আছে? কমন মেশিন। থ্রি-থ্রেড মানে কি? 1 নিডেল, 2 লুপার, 3টা সুতা 3 জায়গায় গেছে, একটা গেছে নিডেলে, 2টা গেছে লুপারে। এই যে এই একটা লুপার, ঠিক আছে? এই একটা লুপার, এই যে একটা লুপার, তাহলে 2টা লুপারে 2টা সুতা গেছে, একটা নিডেলে। কীরকম সেলাই হয়? এই একটা কাপড়, হ্যাঁ এই একটা কাপড়, এই যে কাপড় কিনার বরাবর হয়, হ্যাঁ কাপড়। আর এই সিলাইগুলো তো দেখছি আমি, তো যেদূর স্বাভাবিক চোখে আমরা হাঁটতে দেখি সেটাই আমি দেখে দিচ্ছি। এই যে ওভারলক কাপড় কিনার বরাবর হয়, যেমন গেঞ্জি, এই গেঞ্জির এখানে যে ওভারলকটা করছে এইটাই ওভারলক। কেমন? এইটাই মেশিনে করছে, এটা 4 থ্রেড, এটা 3 থ্রেড। ওলনাগুলাতে আছে 3 থ্রেড, শাড়ি আসলে 3 থ্রেড, ঠিক আছে? কোনো সোয়াস কার্ডের পিছনে 3 থ্রেড। একটা প্যান্ট ভালো ভালো মার্কেটে গেলে, যেমন পলয়েল সুপার মার্কেট, ওই যে টঙ্গী পলয়েল পুলিশ কি সুপার মার্কেট, ওইখানে গেলে দেখবে প্যান্টের অয়েস্টের সব ছিলানি হয়েছে, সব কিছু হয়েছে, লেগ ওপেনিংয়ে যায়, 3 থ্রেড ওভারলক করে দিছে। যার যতটুকু লেন দরকার ততটুকু কাইটা তারপরে প্লেন মেশিন দিয়ে সেলাই করে নিবে, ঠিক আছে? যাতে ওয়ার পয়েন্টের থ্রেডটা যেন না খুলে আসে, 3 থ্রেড সেই কাজে ব্যবহার করা হয়। আর 4 থ্রেড ইউজ করা হয় গেঞ্জিতে। তাহলে এটা কত? 16। এই 17 নম্বর 3 থ্রেড ওভারলক। কেমন? এবার আসি আমরা 18। হ্যাঁ দুটোটা একই। ওই যে একটা এটা খুলে দিচ্ছি, ওই যে আপনারা এটা না খুললেও হতো, সুতা না দিলে তো, কিন্তু খুলে দিছি যাতে 3টা গুনতে পারে সহজে। ওই যে এরকম কয় মুখস্থ এরকম সবাই আইসা মুখস্থ, ঠিক আছে? আর তুমি না তো, আর অনেকেই কয়, এই জন্য এটা খুলে ফেলছি। কথাটা ঠিক আছে? এটা খুলে যাতে 3টা চোখে পড়ে। কেমন? যদি এটা থাকতো তাহলেও আইসা কি কর, ওইটাও তো চাই, এটাও তো চাই, এটাতে আমি সুতা না দিলে তো, ঠিক না? তো আমরা এই জন্য এটা খুলে ফেলছি, খুলি খালি রেখছি। কেমন? 3 থ্রেড বানিয়ে রেখছি। তাহলে আমাদের 18 4 থ্রেড ওভারলক কোশ্চেন করতে হবে, কোশ্চেন করলে শিখে যাবো, ঠিক আছে? 4 থ্রেড, তাহলে 2 নিডেল, 2 লুপার, 2টা সুতা 2 জায়গায় গেছে, এখানে 2টা আসছে নিডেলে আর 2টা আসছে লুপারে। এখন আমরা দেখি এখানে কয়টা নিডেল, এটা নিডেল। এইখানে যদি আমরা কাপড় ধরি তাহলে আপার লুপার আপার জিগজাগ, লয়ার লুপার লয়ার জিগজাগ, একটা লুপার ওসে একটা নিচে, এখানে 2টা নিডেলে ধরছে। তাহলে এটার সাথে এটা শক্ত না, এটা গেঞ্জিতে ইউজ করা হয়, টি শার্ট, পলো শার্ট, হ্যাঁ টি শার্ট, এগুলাতে আমরা সেলাই করি সাইড সিমে, ঠিক আছে? সাইড সিম মানে এখানে, এই যে এখান থেকে পর্যন্ত এটা আউট না সেলাই, এই জন্য এটাকে সাইড সিম বলা হয়। দাম তো এইটা হইতেছে 19 হয়েছে 5 থ্রেড ওভারলক। এখানে হয়েছে 2 নিডেল, 3 লুপার, এই হচ্ছে 5 থ্রেড।
এটা হইতেছে জিন্স প্যান্টের এক সাইডে ফিট অফ দ্য আর্ম থাকে, এক সাইডে 5 থ্রেড ওভারলক থাকে, দেখছো ওভারলক 5 থ্রেড। 3 লুপার, 1 লুপার জিগজাগ, 2 লুপার জিগজাগ, আপ অ্যান্ড ডাউনে দুইটা আছে না, একটা নিচে একটা আছে, একটা নিডেল আরেকটা নিডেল আরেকটা চেইন করছে লুপারে। ঠিক আছে, 5টা সুতা হয়েছে। তাহলে কোথায় ইউজ করে? জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্টে 5 থ্রেড ওভারলক জিন্স অ্যান্ড গ্যাবার্ডিং প্যান্টে ইউজ করে। কথাটা বুঝা যাইল? ইয়ে বুঝা স্টিচ আছে এইটা, ওসেন আছে একই রকম, ওই প্লেন 300 প্লেনের কিন্তু 3-4টা মেশিন অলরেডি বলে গেছে। আর এটা হচ্ছে ওভারলক, এইটুকু বাদ দিলে এইটুকু 3 থ্রেড, এইটুকু হচ্ছে 5 থ্রেড। আবার এখানে যদি আমি আরেকটা নিডেল দিই তাহলে হবে 4 থ্রেড। ঠিক আছে, এইটুকু বাদ, হ্যাঁ ওভারলক। তাহলে আমরা এই ওভারলকের 20 নাম্বারও একই মেশিন। তাহলে কাজ করবো কোথায়? জিন্স প্যান্ট এবং ডেনিম প্যান্টের কি সাইড সিম, হ্যাঁ ডেনিম প্যান্ট সিম, ঠিক আছে আমরা ইউজ করি। এখন আসি আমরা 21 নাম্বারে, চলো আবার যাই। তাহলে সব মনে থাকবে, ঠিক আছে 4 থ্রেড 5 থ্রেড। আমাদের ল্যাবে কটা মেশিন আছে? কথা বলি। হ্যাঁ এবার ছয়টা এদিকে সোজা। Wow. উপরে উঠ। আমি আর এটা কত নাম্বার? 21 নাম্বার। 21 নাম্বার হইতেছে সবগুলোর আগে কি থাকবে? ইন্ডাস্ট্রিয়াল থাকবে। এটাই ফ্ল্যাট লক মেশিন, ফ্ল্যাট লক মেশিন। প্যাকেট হয়েছে 3 নিডেল 2 লুপার, 5 থ্রেড সর্বোচ্চ ইউজ করা হয় ফ্ল্যাট লকে। এখন ফ্ল্যাট লকের কি কাজ? এই যে গেঞ্জিটা, এটা দেখছেন উপরে 2টা নিডেল, নিচে একটা জিগজ্যাগ আছে। এই কাজটাই এই মেশিনে করা হয়। কীরকম? এটা হচ্ছে আপ আর এটা হচ্ছে ডাউন। তাহলে একসাথে করলে কি হয়? ঠিক আছে, একসাথে করলে আপ ডাউন, আপে নিডেল, ডাউনে জিগজ্যাগ। জিগজ্যাগটাই করে লুপারের, লুপারের কাজে হয়েছে জিগজ্যাগ করা। তাহলে এটা হচ্ছে নিডেল থ্রেড, নিডেল থ্রেড। হ্যাঁ, এখানে আমাদের বড় দরকার, এই জন্য বড় জিগজ্যাগ করছে। ওইখানে দরকার চিকন জিগজ্যাগ, এই জন্য চিকন করছে। এইটা যদি আমি ভাগ করি এরকম হইব, এরকম বড় হবে। এই সুতাটা তো এখানে টানের উপরে গেছে, এটা যদি আমি লুজ করি তাহলে এরকম ছড়া হবে। ঠিক আছে, এই যে লুজ, এই যে ফাঁকা, এইখানে একটা সিলাই, এখানে একটা সিলাই। এখন এটা আমি আরো চিকন করি ফেলাই, এটাই না। ঠিক আছে, আর ওই মেশিন দিয়ে করে একটা, এই মেশিন দিয়ে ওইখানেও লুপার আছে, এখানে লুপার কিন্তু একরকম। ঠিক আছে, এই যে লুপার, এই দেখছো নি ওভারলক করে তো একই রকম ছিল। হ্যাঁ, এখন এবার আসি কই, এখন তো শিং মাছ ও মাছ, রুই মাছ ও মাছ। মাছ দেখছো? শিং মাছ, শিং মাছ হতো মাছ, রুই মাছ হতো মাছ, দুটোটা মাছ না? দুটোটা স্বাদ দিল, হ্যাঁ সেম স্বাদ না, স্বাদ রকম না? হ্যাঁ, তাহলে এখানে লুপার, দুটোটাই লুপ, মনে করো মাছ, কিন্তু কাজ দুটা। ওই যে মাছের স্বাদ দেখবেন 2 রকম, এটাও 2 রকম। ঠিক আছে, তাহলে এখন গেলে কত নাম্বার? 22 নাম্বার। এটা দিয়ে করা হয় হেম। এটা কি? এটা হচ্ছে কি ফ্ল্যাট বেড।
ফ্ল্যাট বেড। আর পিছনে যে মেশিনটা ওইটা হইছে ওইটা ফ্ল্যাট লক। 3 নিডেল 2 লুপার সর্বোচ্চ ব্যবহার করা। এখানে তো 3টা করছে, ওই নিচে উপরে জিগজ্যাগ ফুল করে নাই, উপরেরটা করে নাই। আর এটা হচ্ছে সিলিন্ডার বেড। তাহলে ফ্ল্যাট লক কয় রকমের? ফ্ল্যাট লক কয় রকম? 2 রকম। একটা হচ্ছে ফ্ল্যাট বেড, একটা হচ্ছে সিলিন্ডার বেড। এটা কি একই রকম দেখতে? এই করে একটু কথা বেশি কয়, তো সমস্যা। হ্যাঁ এই জিনিসটা তাহলে এই দুইটা কি দেখতে একরকম? এই যে একটু সরো, এই তাকা দাও, এদিকে তাকাও। এই জিনিসটা এইটা আর এটা কি দেখতে একরকম? সিলিন্ডার ওইটা দিয়ে করে ওই একই পোশাকেরই, টি শার্ট পলো শার্টের নিচের হেমটা, আর এটা দিয়ে করে একই পোশাকেরই টি শার্ট পলো শার্টের স্লিপটা। এই যে স্লিপের কি ছোট না, এর মধ্যে ঢুকায় এটা তলে দিয়ে এভাবে ঘুরে ঘুরে সেলাই করে। ঠিক আছে? এই যে এই যে স্লিপটা দেখছেন, হাত, এই হাতটা চিকন না, এইটা চিকন না, এইটার মাপে তো এটা করছে আরো 3 ইঞ্চি বেশি। তো 3 ইঞ্চির জন্য আমি এখন এটা 2 হাত দিয়ে ওই মেশিন দিয়ে করতে গেলে আঁকা বাঁকা হয়ে যাবে। এই জন্য এটা ভিতর ঢুকাই তারপরে সেলাই করবো। ঠিক আছে? ইজিতে এখানে স্লিপটা দিয়ে দিব, দিয়ে আমরা এভাবে ঘুরে ঘুরে বলবো, পুরা বডি এদিকে থাকবে। কেমন? মেশিন একই। এই যে 23 নাম্বার একই মেশিন, আমরা দেখতেছি একই মেশিন। ঠিক আছে? বলে তাহলে এক মেশিন এরকম কেন? এটা ওভেনের জন্য করছে, ওইটা নিটের জন্য, আর এটা স্লিপের জন্য। ঠিক আছে? তাহলে 23 নাম্বারও একই। হ্যাঁ 23 নাম্বার কি একই। তারপরে এবার এই মেশিন আছে কত নাম্বার? 24 নাম্বার। এইটা হইতেছে 24। এই যে এদিকে আসো, এই যে এখানে এইভাবে এটা এখানে নাইফ আছে, তার মানে তুমি নিজে নিজে একটু ধারণা করো যে এটা কি মেশিন হইতে পারে। তোমরা যে কেউ একজন ধারণা করো। এখানে একটা নাইফ আছে, এখানে একটা হোল আছে, তাহলে এটা কি হইতে পারে একটু নিজে নিজে ধারণা করো তো। 24 নাম্বার। 24 নাম্বার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বাটন হোল। এই যে বুতামঘর উপরে নাইফ আছে, কাপড়টা এইভাবে ঢুকামো, সেলাই করবে, নাইফটা পড়বে, হোল হবে, তারপর বুতাম লাগাবো আরেক মেশিন দিয়ে। কথাটা বুঝতে পারছি? তাহলে 24 নম্বর আমাদের ল্যাবে 24 নম্বর মেশিনটা কোন মেশিন? বাটন হোল মেশিন। এই বাটন হোল মেশিন চেন স্টিচের গ্রুপেরও হয়, লক স্টিচ গ্রুপেরও হয়। এরপর এটা বুঝাবো পরে চেন স্টিচ লক। সেলাই করা থাকে। 25 ইন্ডাস্ট্রিয়াল বাটন অ্যাটাচিং। বুতাম লাগায়। ঠিক আছে? এটা দিয়ে কি করে? হোল্ড করলাম, বুতাম লাগাইলাম, তারপরে 25 26 ব্লাইন্ড স্টিচ মেশিন। এই যে এই মেশিনটা এবং এই মেশিনটা একই রকম। এটা হচ্ছে লেগ ওপেনিং এ সেলাই করে, লেগ ওপেনিং এখানে সেলাই করে। এই যে লেগ ওপেনিং অনেক সময় আছে না, কিছু প্যান্ট এভাবে করিয়া এখান থেকে এভাবে সেলাই করে, উপর থেকে দেখা যায় না, ব্লেজারে আছে, সেই সেলাইগুলাই মেশিনে করা হয়। এটাকে বলা হয় ব্লাইন্ড স্টিচ মেশিন। আজকে আমি কিছু লিখছি, কিছু লিখি নেই, যেগুলো লিখি নেই নিজেরা এখান থেকে আজকে মনে করে। যদি বলছে রাত্রে লেখুম, তাহলে কিন্তু রাত্রে লেগে থেকে যাবে, পরে লেখমু গেলে পরে গাইলাম। ঠিক আছে? পরে খাইবো, আবার ওই 1 থেকে ক্লাস শুরু করবো, ওই যে 1 থেকে শুরু করছি। ঠিক আছে নি? তাহলে আমরা সরাসরি আজ এরকম শিখছি, আজীবন মনে রয়ে গেছে, এরকম মনোযোগ রাখি। তাহলে ব্লাইন্ড স্টিচের কাজ কি? লেগ ওপেনিং এ আমরা কাজ করি। কেমন? লেগ
লে ওপেনিং এ আমরা সুইং করে থাকি, ঠিক আছে? হ্যাঁ, বুতা এটা দিয়ে কি করি, বুতাম লাগাই। হ্যাঁ, এটা দিয়ে কি করি, হোল করি, ঠিক আছে? আচ্ছা, হোল করলে আবার সেলাই করতে হবে না? হোল করলে সিলাই করিয়ে তো হোল করে। তারপরে দিয়ে আসি আমরা এই মেশিনটা, এটা কত নাম্বার? 27, 27। ওই যে ফিট অফ দ্য আর্ম আমরা 1 নাম্বার দেখছি না, ওই মেশিনটা সিলিন্ডার বেড, এটা হচ্ছে ফ্ল্যাট বেড। ওই মেশিনটা দিয়ে তৈরি করা হয় প্যান্ট, আর এই মেশিন দিয়ে তৈরি করা হয় একটা প্যান্টের ব্যাক ইয়ক। এখানে তো আর ফোল্ডার সিলিন্ডারের দরকার নেই, এটা আমরা ইজিতে করতে পারতেছি। এই যে এটা হচ্ছে ব্যাক ইয়ক, এখানে আলাদা একটা কাপড় লাগায়। কেন লাগায়? আমাদের ভিতরে ইং করলে যেন ফিটিংটা হয়, যাতে বাঁচ না পড়ে। আর নর্মাল প্যান্টে এখানে একটা সিলাই করা হয়, ঠিক আছে? তাহলে আমরা এটা করে থাকি। আর কি করি, এইটা দিয়া শার্টের ইনচিম করি, বুতাম করলে ওপেন না, শার্টের ইনচিম করি। তাহলে টু নিডেল সেন স্টিচ মেশিন, টু নিডেল, টু লুপার, 4 থ্রেড। তাহলে ফিট অফ দ্য আর্ম দেখো সাই, ওখানে টু নিডেল টু লুপার লেখা ছিল না? ছিল। আচ্ছা, তারপরে এই মেশিন, এইটা হচ্ছে রিপ কাটার, 28 নাম্বার রিপ কাটার। রিপ কাটার দিয়ে কি করে? এটা সুইং মেশিন না, এটা হইতেছে আমরা যে ট্রাউজারগুলো পরি এখান থেকে পর্যন্ত একটা ফিতা লাগায় না, সেলাই করি। ওই ফিতাটার নিট কাপড় সিজার দিয়ে কাটতে গেলে আঁকা বাঁকা কাটা হবে, সেজন্য মেশিন দিয়ে কাটে, ঠিক আছে? মেশিন দিয়ে কাটা তারপরে সেলাই করে। এই যে এখানে একটা মেশিন দিয়ে বাদ করলো কেমনে, 28, এটা কি? এটা 29 নাই, তাহলে 28 কোথায় গেল? 26। হ্যাঁ, ও আরে এটা হচ্ছে 26, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 28, এটা 29, তারপরে হচ্ছে 30। এরপরে এটা এই 30 নাম্বার মেশিনটা, এই 30 নাম্বার মেশিন, এটা 30 নাম্বার মেশিনটা প্লেন স্টিচ, সিঙ্গেল নিডেল প্লেন, প্লেন স্টিচ মেশিন। মেশিনটা কি? অবশ্যই এত প্লেন স্টিচ মেশিন হলে অবশ্যই একটা কারণ আছে, এটা হচ্ছে নিডেল ফিট মেকানিজম, নিডেল ফিট, এই ফাংশনটা আছে। এতক্ষণ আমরা যতগুলো মেশিন দেখছি, প্রত্যেকগুলো মেশিনে যখন সেলাই করে নিডল যখন উপরের দিকে উঠে তখন ফিডব্যাক কাপড়টাকে সামনের দিকে নিয়ে যায়। আর এই মেশিনটা একমাত্র নিডল যখন কাপড় ছিদ্র করে নিচে যায় তখন কাপড়টাকে সামনের দিকে নেয়। এই যে লাইট মারি দেখো, যে নিডল যখন নিচের দিকে ঢুকে তখন সে কাপড়টাকে সামনের দিকে আগাইছে, ঠিক আছে? আর অন্যান্য মেশিন দিয়ে দেখো, আরও কাছে আনো, যেমনি অন্ধকার এমনি তো রইল। এই এখন দেখো, দেখো এই দেখছো নি, এই যে এই যে এই যে এই যে ঢুকছে, হ্যাঁ, এই এখন যাই, এই যে এই নিডল ঢুকা অবস্থা কিন্তু কাপড়টা সামনের দিকে গেছে, ঠিক আছে? আর ওইখানে কিন্তু এরকম না, ওইখানে নিডল উপরের দিকে উঠে যায়, তারপরে কাপড়টা টানে। এটার সুবিধা অসুবিধা আছে, এতে কিন্তু স্টিচ সুন্দর হয়। এখন তোমারও যদি আমরা দুইজনে কোলে করে নিই বসাই দিই, তুমি ব্যথা পাইলে না, কিছু পাইলে না, কি সুন্দর বসিয়ে দেবে, হ্যাঁ? আর যদি তোমার হাত দিয়ে টানেনি, তুমি তাহলে ব্যথা পাইতে পারো, ঠিক আছে? কিন্তু এখানে একটা কারণ আছে, ওই সিস্টেমের মেশিন বেশি। কেন? এই সিস্টেমের মেশিন আবার সব বায়ার চায় না, স্টিচ সুন্দর হয় কিন্তু চায় না। কেন চায় না? নিডলটা কাপড়ের ভিতরে একটা নির্দিষ্ট টাইম নিয়ে এসে থেকে যায়, এই জন্য। এখন তুমি এভাবে ছুরি দিয়ে গায়ে দিয়ে বাইর করে ফেলাবা, তুমি করতেও পারতে না। 2 মিনিট পরে তোমার যে ব্যথা করে, রক্ত বাইর হয় 1 মিনিট পরে। আর যদি ছুরিটা ঢুকে যদি বসাই রাখো, লগে লগে কইতে পারবে তোমার এখানে গায়ে দিচ্ছে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছি? তাহলে এখন সামনে যাই।
ও আল্লাহ এতগুলা 31, হ্যাঁ 31 হইতেছে ইয়ামাতা 3 পয়েন্ট স্যাডেল স্টেজ লাঞ্চ নিয়ে আসবি পরে লোক থেকে মেশিন। এইটা হচ্ছে আমরা হাত দ্বারা কি কাঁথা সেলাই করি না, হ্যাঁ ঠিক সেই সেলাইটা আমাদের হবে, ঠিক আছে। তারপরে 32 থেকে 40 এগুলা সবগুলো হচ্ছে প্লেন স্টিচ নর্মাল নর্মাল সুইং মেশিন, মানে প্লেন স্টিচ ওয়ান নিডেলে প্লেন স্টিচ মেশিন, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল নিডেল প্লেন স্টিচ, ঠিক আছে। এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কথাটা বুঝতে পারছি। হ্যাঁ এগুলো হচ্ছে এখানে হেভি ডিউটি আছে, নর্মাল আছে, সবগুলো এগুলো কম্পিউটারাইজড না, সেমিও না, কলার কাটিংও না, সবগুলার নর্মাল। আমাদের ম্যানুয়াল বলতে ইলেকট্রিক দিয়ে চলে, কিন্তু এটাতে কোনো আলাদা কোনো ফাংশন নাই। ওই সিজার কাপড়টাই না সিজার দিয়ে কাটতে হবে লাস্টে দিয়া, অটোমেটিক সুতা কাটবে না। ওই এতক্ষণ যেগুলো দেখাইছি সেগুলো কিন্তু অটোমেটিক সুতা কাটি দেয়। সেলাই করছি পিছনে চাপ দিচ্ছি শুধুই যে সুতা কাটে, ওটা সেলাই করতেছে আওয়াজ একটা দিচ্ছে, অর্থাৎ সুতা কাটে। আর এগুলোতে কিন্তু সুতা কাটবে না, সেলাইয়ের পরে যেটুকু বাইরে হবে আমরা কেসে দিয়ে সুতা কাটে দিতে হবে, কেমন। এইগুলো আমাদের সুইং মেশিন। আরেকটা আছে আমাদের পিকোটিং মেশিন, হ্যাঁ এগুলার নাম্বারিং করা আছে ওই বোর্ডের মধ্যে। আর নতুন এখানে 5টা মেশিন আছে, এই 5টা মেশিন এখানেই আছে, এগুলার আর দরকার নাই, কেমন। এগুলা এখানে আছে। তারপরে যে আসি আমরা ওগুলা এবার একটু হালকা দেখে দেবো। এইটা এবার লেখো, এটা হচ্ছে 55 নাম্বার ফিউজিং মেশিন। ফিউজিং লেখো, খাতাটা কার লেখো, ফিউজিং মেশিন লেখো। ফিউজিং মেশিন দিয়ে কি করে, কাপ অ্যান্ড কলার ইন্টারলাইনিং করে, ফিউজিং। আচ্ছা তারপরে আসি এদিকে আসি। এটা হচ্ছে 56 নাম্বার না দেখাইলে কেমনে এমব্রয়ডারি মেশিন। হ্যাঁ এটা ফুল ডিজাইন তৈরি করে এমব্রয়ডারি, ঠিক আছে। এই যে 56 ইউনিট লাভ দিয়ে আমরা 55 দিচ্ছি কিনা, এই যে এখানে এগুলা এক একটা নাম্বারিং করা আছে। এটা হচ্ছে আয়রনিং টেবিল, এটা শার্ট ফোল্ডিং টেবিল, দুইটা শার্ট ফোল্ডিং, এই দুইটা শার্ট ফোল্ডিং, এগুলো হচ্ছে আয়রনিং টেবিল। হ্যাঁ হ্যাঁ এমব্রয়ডারি, এটা এমব্রয়ডারি। চলো ফোল্ড করা মেশিনটা বাসায় নিয়ে যাবো। এরপরে বেলালো একটা কাগজ লো, তারপরে দিয়ে ওইটা দেখাইছি না, ভিতরে আমাদের আছে ওয়াশিং, এটা দেখা দিবে। এরা কোন গ্রুপ আবার হাতের দিয়ে অভাব নেই। একটা স্কেল লো, এই দুপুরটা একটা স্কেল আনো। লাস্টেরগুলো এই তিনটা হ্যাঁ এসে দিয়ে দেবো না আমি। এদিকে তাকাও, বুঝিল নাহলে। এটার নাম কি, প্লেন স্টিচ সুইং মেশিন। এই প্লেন স্টিচ সুইং মেশিন কত নাম্বার ছিল, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, পিছনের 30 নাম্বার, ওই যে 8-9 নাম্বার, আবার এখান দিয়ে আছে 32 থেকে 40 আছে নি, কয়টা 16টা না 17টা হয়। এই 16টার আর 17টার স্পেসিফিকেশন হচ্ছে এইটা। এই দেখো প্লেন স্টিচ, এখানে ব্র্যান্ড ঝুঁকি, সবগুলা কিন্তু ঝুঁকি। মডেল প্রত্যেক মেশিনের মধ্যে মডেল নাম্বার আছে। গ্রুপটা লক স্টিচ, এসপিএম 1500 থেকে 5500, মিডল নেম DB/1, শুধুমাত্র 8 এবং 9 লেখো DP/5, 8 এবং 9 এখান দিয়ে লিখলে মনে থাকতো না। ওই প্লেন স্টিচের ওইখানে 8-9 নাম্বার আছে, ওই জায়গায় লিখে রাখো DP/5। তারপরে নিডেল সাইজ এইটা, এই দেখো নিডেল নং, সিঙ্গেল নিডেল হলো 1, ডাবল নিডেল হলো 2, 8 এবং 9 ডাবল নিডেল, মনে আছে? হ্যাঁ
মনে নেই? ওই যে পিছনে দুইটা ববিন দুইটা নিডল বললাম আমি, তাহলে এখানে দুইটা নিডল না, তাহলে এখানে 2 আছে দেখছো? আচ্ছা, সিঙ্গেল নিডলে দুইটা সুতা, একটা নিডল সুতা একটা ববিন সুতা, আর টো নিডলে দুইটা নিডল দুইটা ববিন। তারপরে দিয়েছে এগুলো, এটা সেন স্টিচ না, এই জন্য ইন্টার না, ইন্টার হচ্ছে সেন স্টিচের। স্টিচ ক্লাস 300, প্লেন স্টিচ মেশিন স্টিচ ক্লাস 300 বললে সব বলতে হয়। তারপর সুপার ইম্পোর্ট স্টিম হয়, এগুলো আমরা পরে বুঝবো। এখানে তো শুধু আমরা লেআউটের জন্য করি নাই, এটা করা হয়েছে লেভেল 2 থেকে শুরু করে 4 পর্যন্ত দিন। তাহলে ওইখানে সুপার ইম্পোর্ট আসবে, ওইখানে থ্রেড কমদানশন আসবে। হ্যাঁ, 1 ইঞ্চি সেলাই করতে 2.5 ইঞ্চি, 2 নিডল দিয়ে সেলাই করলে 5 ইঞ্চি। আপ অ্যান্ড ডাউন সেম স্টিচ, দেখালাম না সেম স্টিচ? আচ্ছা গেল এটা। তারপরে কি বারটেক, ওই যে একটা প্যান্ট আঁকলাম দেখো, এই যে প্যান্ট, হ্যাঁ, এই বারটেকের স্পেসিফিকেশন এটা, এই দেখছো নি প্যান্ট। তারপর যে ফিট অফ দ্য আর্ম 1 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই ফিট অফ দ্য আর্মের স্পেসিফিকেশন দেখো। এই যে 2 নিডল, এই যে 3 নিডল, 12 নাম্বার 3 নিডল না, তাহলে 2 নিডল হলে 4টা সুতা, 3 নিডল হলে 6টা সুতা, 2 নিডল হলে 2টা লুপার, 3 নিডল হলে 3টা লুপার, দেখছো? এগুলা টোকায় টোকায় বাই করবা, এই যে ল্যাপেট সেম, ঠিক আছে? তারপরে কান চাই 3 নাম্বার আর 13 নাম্বার, মনে আছে? এই কানচাই মেশিনের স্পেসিফিকেশন এখানে নিডল নেই, এগুলো ফ্যাক্টরি গেলে মুখস্থ করতে হবে অথবা শিখতে হবে, অতএব আমরা এখনই শিখে দিলাম। তারপরে ওভারলক 16 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত ওভারলক, 3 টেড 4 টেড 5 টেড 6 টেড নাকি, 16 থেকে 20। এই যে তোর লেখে লেখে বেদাল বাজাচ্ছি, যত লিখবা তত বেদাল হইব, কি দরকার? ঠিক আছে? আমি লিখে দিছি যা লেখার, তুমি আবার লিখবা, আবার বেদা লিখবো। তাহলে এখানে কত 16 কই, এই যে 16, এই 16 থেকে 20 এগুলা সবই ওভারলক, 2টা 3 টেড, একটা 4 টেড, 2টা 5 টেড। এখন তুমি আর যদি আরো কিছু ঢুকাও তাহলে একদিন পরে মাথা ঝিলমিল করবে, ঠিক আছে? তাহলে আমাদের এখন বুঝিল এটা যে 6500 থেকে 8500 এসপিএম মানে স্পিড নিডেল, যে সুই দিয়ে ইউজ করি সেই সুইর নাম হচ্ছে DC × 1। এখানে 1 2 3 অর্থাৎ 1 নিডেল 2 নিডেল 3 নিডেল, 1 নিডেল 2 লুপার বলছি না, 2 নিডেল 3 লুপার বলছি না, 3 নিডেল 3 লুপার বলছি না, সেইটা দেখো। এটা হচ্ছে লুপারের ঘর, এটা হচ্ছে নিডেলের ঘর, এটা হচ্ছে থ্রেডের ঘর। এটা কি লুপার? হ্যাঁ, ওভারলক কই, ওভারলক এটা লুপার। এটা 1 নিডেল 2 লুপার 3 টেড মিলছে, 2 নিডেল 2 লুপার 4 টেড মিলছে, 2 নিডেল 3 লুপার 5 টেড মিলছে। আরেকটা ওভারলক মেশিন আছে, সেটা আমাদের ল্যাবে নাই, 3 নিডেল 3 লুপার, এই 3 নিডেল 3 লুপার 6 টেড, 3 নিডেল 3 লুপার 6 টেড, ঠিক আছে? এই যে ইন্টার লুপিং অর্থাৎ লুপারের সুতা আছে, নিডেলের সুতা আছে, এই জন্য ইন্টার স্টিচ ক্লাস 500। এই ওভারলক মেশিনটাকে সংক্ষেপে বলে 500। এখন তোমার রেজাল্ট কি, সেটা সংক্ষেপে কি আইডি? একটা জন্ম নিবন্ধন যদি এখন এই যে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন কে করছে, ছোট ভাই বোনের লেগে পশ্চিম, অথবা কাপড় এজ ট্রেনিং, কাপড় পান্তা বরাবর সেলাই করে, এটা কি কাপড় পান্ত না? এই যে কাপড় কিনার, ঠিক আছে? তারপরে যে এই যে এখন 3 টেড দিয়ে সেলাই করলে 16 ইঞ্চি সুতা ইউজ হয়, থ্রেড কমদানশন, সুতা কিনতে হবে। এই গেঞ্জি যদি 50,000 পিস অর্ডার পাই তাহলে সুতা কিনতে হবে না? সুতা যদি মার্কেট থেকে কিনি, ভালো বায়ার যারা তারা নেবে না, যারা ভালো বায়ার তারা ক্লারিয়েন্ট থ্রেড, টোটাল থ্রেড, এরা কিন্তু আমার জন্য কি সুতা রং করে বলেছিল, এরা সুতা অর্ডার দিব, এলসি করবো, তখন রং করে দিবে, কালার করে দিবে। তাহলে আমার থ্রেড কমদানশন জানতে হবে। এই 3 থ্রেড দিয়ে সেলাই করলে 1 ইঞ্চির জন্য 16 ইঞ্চি, 4 থ্রেড দিয়ে 18 ইঞ্চি, 5 থ্রেড দিয়ে 21 ইঞ্চি, 6 থ্রেড দিয়ে 25 ইঞ্চি এই কাপড় কিনার বরাবর সেলাই হয়, ঠিক আছে? প্লাট লক 21 22 23 কয় নাম্বার? 21 22 23 ভয় লাগেনি? 21 নাম্বার প্লাট বেড, 22 নাম্বার সিলিন্ডার বেড, 23 নাম্বার প্লাট বেড। এই 3টা মেশিন স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। তারপর বাটন হোল কত নাম্বার? 24 নাম্বার। এই বাটন হোল মেশিনের এখানে কথা আছে লক অ্যান্ড চেইন, এগুলাতে কিন্তু একটা, এটাতে কিন্তু 2টা লক আর চেইন।
অর্থাৎ বাটন হোল মেশিনটা লক স্টিচ গ্রুপেরও আছে, চেন স্টিচ গ্রুপেরও আছে। লক স্টিচ গ্রুপ হলে ববিন কেস থাকবে, চেন স্টিচ গ্রুপ হলে লুপার থাকবে। কাপড় দুই রকমের, নিট এবং ওভেন, দুইটার জন্য দুই মেশিনের সুতা। দেখবা কিছু কিছু সুতা বাটন বুতাম লাগায় না, টান দিলে চলে আসে, অর্থাৎ ওই কাপড় অনুযায়ী মেশিন ব্যবহার করে না। সেই জন্য বাটন অ্যাটাচিং, এই দেখো বাটন অ্যাটাচিং মেশিন, এইখানে লক আর চেন লেখা আছে। এটা হচ্ছে TQ×1 নিডেল নেম। এই নিডেল নামগুলা মনে রাখতে হবে। আমি একটা ফ্যাক্টরি ডিজিএম এলাম, স্যার আমাদের TQ নিডেল তো শেষ হয়ে গেল। এখন আমি যদি বলি যে TQ নিডেল কোন মেশিনে ইউজ করে, তো বেড়া 1.5 লাখ টাকা বেতন পায়, TQ মেশিনের নিডেল কোন জায়গায় ব্যবহার করে এটাই জানে না। বুঝবো নি আমি একটু ছোট হয়েছি, তাহলে আমাকে TQ নিডেলটা বাটন অ্যাটাচিং মেশিনে ইউজ করে, আমাকে এগুলা জানতে হবে। তাহলে জানতে হবে আর বুতাম লাগায় স্ন্যাপার শ্যাঙ্ক বাটার, ওইটা যেখানে রয়েছে ওইখানে, ওইটার কোনো স্পেসিফিকেট নাই, ওইটা মোল্ড বানায় নিতে হয়। ওইটা আমাদের নোয়াখালীতে দোকান আছে, বাটনের মাপ অনুপাতে মোল্ড, ওইটাকে বলা হয় মোল্ড। ওইখানে নিডেল নাই আছে, ওইটা মোল্ড লাগাই নিতে হয়। বাটনটা আমরা খাঁচের ভিতরে ঢুকাবো, চাপ দিব, 2 পার্ট লেগে চাপ দিয়ে লেগে যাবে। ওইটা মোল্ডটা মেশিন ঠিক আছে, যতগুলো বাটন আসবে মাপ বেশ কম হলে ওই বাটন নিয়ে দোকান থেকে খাঁজটা বানিয়ে নিয়ে আসতে হবে। এই খাঁজটার নাম হচ্ছে মোল্ড। তারপরে বাটন অ্যাটাচিং মেশিন এটা। এরপর ব্লাইন্ড স্টিচ 26-27 নাম্বার, দেখা যাবে না। হ্যাঁ এটার স্পেসিফিকেশন এটার, এই যে সাইড থেকে 5 ইঞ্চি সুতা। হ্যাঁ এখানে মনে রাখতে হবে সেন স্টিচ মেশিনে 1 থেকে 4, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 4 ইঞ্চি, এভাবে যদি 10টা নিডেল হয় 40 ইঞ্চি, 60.40 ইঞ্চি, এইভাবে মনে রাখতে। অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের 5 ইঞ্চিতে সেলাই করতে গেলে এতটা মুখস্থ কেমনে করবো, ও যেমন কইছে ও যে মুখস্থ কেন করবো, মুখস্থ করতে হবে একটা জিনিস, যে সেন স্টিচ 1 নিডেল 1 লুপার। 1 ইঞ্চি সেলাই করতে যদি 4 ইঞ্চি হয়, 4 নিডেল 4 লুপারের জন্য কথা বাইরে না। দুপুরবেলা মানুষ দুপুরে ভাত না আরো 2 ঘন্টা পরে খাইবা, কথা বাইরে না, ক্ষুধা লাগিয়েছে। 1 ইঞ্চি সেলাই করতে যদি 4 ইঞ্চি হয়, 1 নিডেল 1 লুপার। 4 নিডেল 4 লুপারের জন্য কয় ইঞ্চি? 16 ইঞ্চি, রাইট। এটা মুখস্থ কিছু আছে? মুখস্থ কিছু নেই। 36 নিডেল 36 লুপার, ওই 4 দ্বিগুণ করতে হবে, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, মনে রাখাটাই তো মুখস্থ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাকে বুঝতে হবে যে নিডেল কয়টা। আবার ওই ফ্ল্যাট লকে কিন্তু হিসাব করলে হবে না, ফ্ল্যাট লকে কিন্তু গ্যাপ বড়, ওভারলকে কিন্তু গ্যাপ বড়। হিসেবে একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওভারলকে গ্যাপ বড়ার কারণে ওই যে 16 1 ইঞ্চি সেলাই করতে 16 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই করতে 21 ইঞ্চি, তাহলে এই পর্যন্ত আমাদের গেল। এখন আমরা ওয়াশিং রুমে ঢুকুম, আসো ওয়াশিং রুমে। তখন আপুরা গেছে গা, ও সিয়ার কই? আচ্ছা সিয়ার লাগতো না, আমি এটা দিয়ে দিলাম, তোমরা এটা ফটোকপি নিবা। এইটারই এই শীট, হ্যাঁ ঠিক আছে। লালিন লালিন সাথে ডিটারজেন্ট স্মেল কথা কেন আরে এদিকে আসতে বলছো ওরা দেখতে চাইছে যে 3 দিনের বই, আমি তো দেখাতে পারিনি। নাই না আচ্ছা, যতজনে যত কিছু করি আমরা ওয়াশ করতে হয়, কাপড় চোপড় আমার ধুইয়া, বেডশিট ধুইয়া আমরা পরিষ্কার রাখতে হয়। তাহলে আমাদের ওয়াশিং এর জন্য এটা হচ্ছে স্যাম্পল ওয়াশিং মেশিন, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন। এটা ইন্ডাস্ট্রিতে আছে, এটা আছে স্যাম্পলে। এখানে হচ্ছে 0 থেকে 5 থেকে 10 কেজি, এটা হচ্ছে 5 থেকে 50 কেজি। কেমন? এখন এইটা হচ্ছে স্যাম্পল ওয়াশিং মেশিন, আমরা যে এই পর্যন্ত শিখি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন, এটা নাগাই সিং ব্র্যান্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে কোন ব্র্যান্ড, এটা কোন বানিয়ে দিছে, কোন ব্র্যান্ড? হ্যাঁ, এই যে AOI, ঠিক আছে? আচ্ছা, এই ওয়াশ করার পরে কি করি? পানি লই, কাপড় লই, ফ্লোরের মধ্যে দৌড় মারি নাকি বাসায়? দৌড় মারলে তো পানি পড়বো, এরপরে তো জুতা পায়ে দিয়ে হাঁটতে গেলে পিছলা পড়বো, টাইলসের উপর দিয়ে পিছলা গাই, এরপরে দিয়ে যাইবো মাজা ভাইঙ্গা।
তাহলে কি করতে হবে? আমরা এখান থেকে গার্মেন্টসগুলো নিয়ে হাইড্রোস্ট্রাক্টরে ঢুকাতে হবে। যে বাসা বাড়িতে যাদের ওয়াশিং মেশিন আছে তাদের হাইড্রোস্ট্রাক্টর কিন্তু লগেই আছে। ওয়াশ করি অর্ধেকের উপরে শুকিয়ে যায়, পানিটারে নিংড়ে ফেলায়। অর্থাৎ যে সমস্ত কাপড় আমরা স্কুলিং করা পারবো না, এটা নিংড়ানো যাবে না। যেমন নিট কাপড় নিংড়াইলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে, তখন কিন্তু আমরা এই হাইড্রোস্ট্রাক্টরে ঢুকাই। হাইড্রোস্ট্রাক্টর দিলে ভিতরে অনেক স্পিডে ঘুরে পানিটা এখান থেকে বাইরে যায়। আর এটা হচ্ছে হাইড্রোস্ট্রাক্টর, এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, ওই যে দুইটা। ঠিক আছে, দুটোটাই চলে। হ্যাঁ, তারপরে আমরা কি করি? ছাদের রোদে শুকাই। হ্যাঁ, জাগো তো তালায়, বিল্ডিং হচ্ছে 20 তালা, ছাদ পাইব কই? ডায়ার মেশিন ইউজ করি, ডায়ার মেশিনে শুকায়। ঠিক আছে, তাহলে আমরা এই মেশিনগুলোর নাম মনে থাকবে: ওয়াশিং, হাইড্রোস্ট্রাক্টর, ডায়ার, স্যাম্পল ডাইং মেশিন, ডিপ ডাইং মেশিন। ঠিক আছে, এবারে দিকে যাও, ডিপ ডাইং সম্বন্ধে বলছি, সবগুলো এখানে গড় করে দেওয়া আছে নাম্বার অনুযায়ী। ঠিক আছে, এই যে 1, 11, 12 ফিট অফ দ্য আর্ম দেখছো। 2 নাম্বার জিগজ্যাগ স্টিচিং মেশিন দেখছো নি। 3, 13 ইন্ডাস্ট্রিয়াল কনফার্মেশন। ঠিক আছে, এখানে দেওয়া আছে। তারপর ওয়াশিং রুমে ওয়াশিং এর নাম দেওয়া আছে, ক্যাটগ্যামের মেশিনের নাম দেওয়া আছে। তারপর ফিনিশিং সেকশনে ফিনিশিং এর ওই যে কোনার এমব্রয়ডারি মেশিন সবগুলোর নাম দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে তোমরা সহযোগিতা পাইবা। এমনি আলগে চাইবা, কলম দিয়ে গুতা মারি না উপরে প্লাস্টিক। কদ্দুর ফুটলে বাঙালি আমরা বাসে উঠলে খালি সিট ফুটি।